হরিনামে মাতলে মন, মন টানে ওই বৃন্দাবন। হরিনামে মাতলে মন, মন টানে ওই বৃন্দাবন। রাধা নাম জপলে প্রাণে, শান্তি এসে বাসা বনে। ভারতীয় ক্রিকেটার থেকে সৈনিক, মহাকাল ভজে দৈনিক। ভারতীয় ক্রিকেটার থেকে সৈনিক, মহাকাল ভজে দৈনিক। মাথায় থাকলে তার হাত, শত্রু হয় কুপকাত, সে পাকিস্তানি হোক বা চৈনিক। তবে কিছু আছে ফেক বৈরাগী, আকা তিলকে সাজে অনুরাগী। তাদের মনে নেই কো রাধা, বাট গলায় তুলসীর মালা বাধা। কীর্তনে ঢুকাইয়া আইটেম সং, বৈরাগী সাজিয়া করিতেছে ঢং। হরে কৃষ্ণ নামে চিকনি চামেলি মিক্স, নরকে যাত্রা আপনাদের একদম ফিক্স। হরিনামের মাহাত্ম্য করেছে নষ্ট, কলিযুগে এদেরই হয়েছে বুদ্ধিভ্রষ্ট। পাপের সাজা আপনাদের দেবে কলিরই কেষ্ট, তবে তার আগে হালকা চাটিয়ে আত্মাকে করি আমি সন্তুষ্ট। আজকের ভিডিওতে কয়েকটি ফানি এবং গা চিটবিট করা পোস্টের পোস্টমর্টেম করতে চলেছি। প্রথমে যেই ভিডিওটির চুলচেরা বিশ্লেষিত আলোচনা করব সেটা হচ্ছে অত্যাধুনিক কীর্তন, মানে হে হরিনাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ ইয়ে কিয়া হো গয়া। এই কীর্তন দেখে স্বয়ং শ্রীকৃষ্ণ বলবে ইয়ে কিয়া হো গয়া। মানে আপনাদের এই কীর্তন শুনিয়া স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র ছুড়িয়া মারিবে। সেই চক্র দিয়ে আপনাদের ভোকাল কর্ড কাটিয়া ফেলাবে এবং সেই ছেঁড়া ভোকাল কর্ড দিয়ে আমাদের মিঠুন চক্রবর্তী জুতোরে লেজ বাঁধবে। কিছু কিছু কম্বিনেশন একদম করা উচিত না, যেরকম দুধের সাথে মদ, গাজার সাথে পায়েস, পলিটিক্সের সাথে অনেস্টি এবং কীর্তনের সাথে আইটেম সং। মানে চিকনি চামেলি চুপ করা চিলি পাওয়া চারাকে আই, এরকম একটা আইটেম সং এর সাথে আপনারা হরিনাম কৃষ্ণ জগন্নাথের মিক্স করিয়াছে। এটা লঘু পাপ না, এটা গুরু পাপ। মানে ধরুন আপনি একটা মিথ্যা কথা বলেছেন, সেটা পাপের আন্ডারে পড়ে, কিন্তু মালা টপকাতে যদি মিথ্যে কথা বলেন সেটা গুরু পাপের আন্ডারে পড়ে। আপনারা সেটাই করছেন। একদম বন্ধুগণ, এখন যে কথাগুলো বলবো একটু ভেবে দেখবেন, সেই কথাগুলো অপ্রিয় হলেও খানিকটা সত্য। দুনিয়াটা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ফেক জিনিসটাই বেশি পরিমাণে মেক হচ্ছে। এই যে আমরা এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে শিব ভক্ত দেখি, এরা কি আদতেই 100% বিশুদ্ধ শিব ভক্ত? একদমই না। কেউ কেউ গাঁজা খাওয়ার জন্য শিব ভক্ত হয়, কেউ কেউ ইনস্টাগ্রামে রিল ভাইরাল করার জন্য কেদারনাথে যায়, আবার কেউ কেউ বন্ধুরা মিলে দারু পার্টি করবে বলে শ্রাবণ মাসে দল বেঁধে শিবের মাথায় জল ঢালতে যায়। সেই যাত্রায় বলবম ওম নমঃ শিবায় হয়তো ততবার বলে না যতগুলো মদের পেক বানায় তারা। অনেক বৈরাগী রয়েছে যাদের মনে রাধা কৃষ্ণ কেউ নেই, অথচ শুধুমাত্র অষ্টপ্রহরের চান্দা তুলে খানিকটা ইনকাম করার জন্য কপালে তিলক কেটে বৈরাগী হয়ে যায়। লাইক দিস। এই ভদ্রলোক ভদ্র মহিলারা হয়তো সেই ফেক বৈরাগীর জ্বলন্ত উৎকৃষ্ট উদাহরণ। চিকনি চামেলি চুপ করা কেলি পাওয়া চারাকে আই, এরকম একটা আইটেম সং এর সাথে হরিনামের মিক্স। মানে আপনাদের নরকে গেলে যে কি পরিমাণে শাস্তি দেওয়া হবে, কানের মধ্যে হেডফোন লাগায় ফুল ভলিউমে ঝিঞ্চা পূজার হিরো আলমের গান চালায় দেওয়া হবে। হয়তো আপনারা সেই গানও নাচবেন, যে রুচিবোধ আপনাদের দেখতেছি। আর ড্রেসটা দেখো বন্ধুগণ, গলার মধ্যে টাকার মালা ঝুলাইছে। বলছি আপনারা কি কোনো বিহারি ফ্যামিলির বিয়ের জামাই রাজা সেজেছেন গলার মধ্যে টাকার মালা ঝুলিয়ে? আর এই যে মামুনি, এ শিওর কীর্তন দলের মেম্বার না, এই টিউশন পড়তে যাইতেছিল, কীর্তনের দল তাকে জোর করে টানে নিয়ে আসছে, বলছে একজন মেম্বার আসে নাই, চুপচাপ ড্রেস পরে দাঁড়ায় মুচকি হাসবে। এ সেজন্য না করলো নাচ, না করলো গান, সারাটা সময় চুপচাপ মুচকি হাসলো আর লজ্জা পাইলো। অপেক্ষা করতেছে কখন প্যাক আপ হবে, দৌড়াই গিয়ে ইনস্টাগ্রামে রিল বানাবে, তেরি প্যারি প্যারি দো আখিয়া রাধা कैसे न जले। কি বলবো বলতো, এদের মধ্যে না শ্রদ্ধা ভক্তি বিন্দু মাত্র নাই। ভক্তিটা মনের থেকে আসে। যেরকম আমরা রাস্তা দিয়ে চলতে চলতে কোনো মন্দির দেখলে অটোমেটিক আমাদের হাত মাথায় চলে আসে, আমরা প্রণাম করি। মন্দিরে প্রবেশের আগে অটোমেটিক জুতা খুলতে ইচ্ছা হয়। এটা কিন্তু সহজাত প্রতিবর্ত ক্রিয়ার মতো। জীবন বিজ্ঞানে একটা অধ্যায় রয়েছে সহজাত প্রতিবর্তকে কি বলতো, যখন আগুন জ্বলছে হঠাৎ করে হাতটা আগুনের মধ্যে টাচ হলো, ফট করে কিন্তু সরে যায়। আমাদের অবচেতন মনেই সেই হাতটা সেখান থেকে আমরা সরিয়ে ফেলি, সেটাকে বলে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। এটা কেউ কাউকে শিখায় দেয় না, এটা একটা সেন্স। এরকম যারা এই কীর্তনটা করছে তাদের থেকে বেশি দোষ দিব যারা বসে শুনছে। মানে আপনাদের কি কানে প্রবেশ করতেছে না একটা আইটেম সং চিকনি চামেলির সেই টোনে একটা কীর্তন হইতেছে? অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সম্মত হয়। আপনারা আরো বেশি পাপিত। মানে সহজাত প্রতিবর্ত ক্রিয়ার সাথে তুলনা দেওয়ার একটাই কারণ, যে আপনাদের সহজাত কমন সেন্স থেকে এই কীর্তন বন্ধ করার প্রয়াসটা হচ্ছে না কেন? মানে আপনারা চুপচাপ অবলীলায় শুনছেন, কীর্তনটা বন্ধ করেন ইমিডিয়েট, তাহলে কিন্তু ঘোর পাপ হবে। এই পাপের কিন্তু বিরাট সাজা। আপনাদের গ্রামে কিন্তু খরা হয়ে যাবে কয়ে দিলাম, বৃষ্টির জল দিয়ে কিন্তু সাপ পড়বে কয়ে দিলাম, টিউবওয়েলের জল দিয়ে কিন্তু কাঁচরা বাইরাবে কয়ে দিলাম, রাত্রিবেলা ঘুমাবেন চালের মধ্যে ঢিল পড়বে কিন্তু কয়ে দিলাম। আর সব থেকে বেশি পাপের সাথে যেটা আপনারা পাবেন সেটা কি বলেন তো? শেখ শাহজাহান জেল থেকে ছাড়া পাওয়ার পরে আপনাদের এলাকার এমএলএ হবে। দেখো বন্ধুগণ, একটু মোটিভেশনাল একটা বাণী দেই। বুদ্ধি শুধুমাত্র বাদাম খেলে হয় না, বুদ্ধি জীবনে ধাক্কা খেলে হয়। সেরকম আপনাদের দায়িত্ব এদেরকে ধাক্কা মেরে এখান থেকে বের করে দেওয়ার, যাতে এদের একটু সুবুদ্ধি হয়। একদম। সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা, পেট ভরা বিরিয়ানি লুচি পায় সবাই খায়া নিও। আর সকলকে জানাই বিলেটেড ঈদ মুবারক। এইবারে যেটা একটা ফানি ভিডিও ক্লিপ নিয়ে আমরা সমালোচনা করব বা চুলচেরা বিশ্লেষিত চিরুনি তল্লাশি করবো, সেটা হচ্ছে শপিং সংক্রান্ত। মানে ঈদের শপিং করতে চলেছেন এক আপা, সে 2 লক্ষ টাকা নিয়ে ঘুরতে বেড়াইছে এবং সেটাও অনেকটা কম পড়ছে। মানে সে
সে পছন্দসই জিনিস পায় না বলে হয়তো ঈদের পরেও শপিং সামথিং লাইক দ্যাট আগে দেখে নেই আমরা। আজকে 2 লাখ নিয়ে আসছি, দেখি কি হয়। আজকে লাস্ট, মানে যদি পছন্দ না হয় ইচ্ছা আছে পরে ঈদের পরে না হয় মার্কেট করব। क्या बात আমরা সফিস্টিকেটেড লেভেলের বড়লোক ঘরের পাপা কাপড়ি শপিং করতে বেরিয়েছি। এবার দেখে নেবো সাধারণ একটি কাকার শপিং এর মন্তব্য। আন্ডারপ্যান্ট নাই, আজকে আন্ডারপ্যান্ট ছাড়া আর কি সমস্যা দেখবেন, খুলে দেখবেন আন্ডারপ্যান্টের টাকা নাই, তলে থাকে তাই ওটা কিনি নাই, বাংলা বুঝবো যে। মানে আপনি মন প্রাণ ধন সব জয় করে ফেলাইছেন আজকে আমার। মানে আপনার যে অনেস্টি, এটা ঠিকরায় পড়তেছে। এর 1% যদি পলিটিশিয়ানদের মধ্যে থাকতো অসম্ভব। তো বন্ধুগণ, শপিং নিয়ে যখন কথাই উঠলো, 2-4টা কথা বলি। শপিং হচ্ছে একটা ক্যাটাগরি, যেই ক্যাটাগরিতে পিএইচডি করে রাখছে 1% নারী জাতি। সবাই না, মানে শপিং একটা অদ্ভুত জিনিস। মানে আমি আপনি পারবো না। মেয়েরা যখন শপিং করতে শপিং মলে বা দোকানে যায়, তখন একটা কথা আছে না, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। সেরকম লজ্জাটা ওরা বাড়িতে রেখে দেয়। মানে একটা দোকানে গিয়া 50টা 60টা 20টা 30টা শাড়ি ড্রেস পোশাক দেখার পরও পছন্দ হয় না। পইলে আসার এই যে একটা নির্লজ্জ কনফিডেন্স, এটা ছেলেরা জীবনে পারবে না। 5-6টা টি শার্ট যখন দোকানদার দেখায়, তারপরে যদি পছন্দ না হয়, চক্ষু লজ্জার খাতির একটা জাঙ্গিয়া কিনা দোকান থেকে পারে। মানে একটা লোক গরমের মধ্যে খাটনি করে 5-7টা টি শার্ট দেখাইছে, এটা ভালো কনভিন্স করার চেষ্টা করছে, তারপরে আমার সামা পছন্দ হয় না, কিন্তু দেখাইছে, তার এফোর্ট দিছে তো লোকটা। এটা একটা মানবিকতা, এটা চক্ষু লজ্জা। একটা জাঙ্গিয়া কিনা হইলে দোকানে বাইরে আসে, কিন্তু মেয়েরা উরে বাপরে 14টা দোকানে 3-14-42টা শাড়ি দেখার পর অন্য শহরে চলে যায় শপিং করতে। এক্সট্রাই অর্ডিনারি ব্যাপার, বা ক্যালমাই আলাদা। কোচবিহার থেকে শিলিগুড়ি এসে পরে শপিং করতে, সেখানে পছন্দ হয় না কলকাতায় আসে, পারলে দুবাই চলে যায়। এই যে একটা প্যাশন শপিং এর ব্যাপার ভগবান দিছে তাদের মধ্যে। আমাদের মতো সাধারণ ছেলেপেলের কি পুটকি টাকার একটা কাপড় এলি হইলো। ব্র্যান্ড মানে ব্র্যান্ড এমন একটা ব্যাপার না, ব্র্যান্ডেড জামা কাপড় পরা মানে তুমি সোসাইটির 3 ধাপ সিঁড়ি উপরে উঠে গেছো। মানে লোকে তোমাকে এইভাবে দেখে, আর বাকিরা যারা লোকাল জামা কাপড় পরে তাদেরকে এইভাবে দেখবে। লোকাল জামা কাপড় ব্র্যান্ডেড জামা কাপড়ের মধ্যে ব্যাপারটা পার্থক্যটা কি আমি বুঝি না। আমি ভাই 700 টাকা দিয়ে ক্যান ব্র্যান্ডেড জাঙ্গিয়া কিনতে যাবো, যেটা 60 টাকা দিয়ে হাটে পাওয়া যায়। হ্যাঁ, সেই জাঙ্গিয়া পইরা খোলার পরে ঘামের মধ্যে তোমার জাঙ্গিয়া খোলার পরে মনে হবে যে তুমি জাঙ্গিয়া পরে আসো, এতটা পরিমাণে রং উঠবে।